ডাকাতির ছক কষতে গোপন বৈঠক, পুলিশের অভিযানে একে একে ধরা পড়ল তৃণমূলের একাধিক নেতা। উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ। আর তারপরেই যেন বদলে গেল গোটা চিত্র। থানার সামনে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ এবং বিরোধী কর্মী সমর্থকেরা। গ্রেপ্তার নেতাদের আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ, ডিম ছোড়া, কাদা নিক্ষেপ সব মিলিয়ে তৈরি হলো চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। রাজনৈতিক প্রভাব, অপরাধের অভিযোগ এবং জনরোষ, এই দিনের সংঘাতে এখন তোলপাড় এলাকা। উত্তর 24 পরগনার গোপালনগর থানা এলাকার ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশের দাবি, শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে সারদাপল্লী এলাকায় অভিযান চালানো হয়। সেখানে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তদন্তে উঠে আসে তারা নাকি ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। এরপর ধৃতদেরকে জেরা করে আরও তথ্য পেয়ে পুলিশ গ্রেপ্তার করে গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলিম তরফদারকে। পাশাপাশি গ্রেপ্তার করা হয় বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী তথা প্রভাবশালী তৃণমূল নেতা হায়দার আলী মোল্লাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং 1 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া বাকি অভিযুক্তদের মধ্যে রয়েছেন রবি দাস, নুরুদ্দিন মণ্ডল ওরফে কালু, জসিমউদ্দিন মণ্ডল এবং রুহুল আমিন মণ্ডল। সকলের বিরুদ্ধে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া অভিযোগ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার তাদের আদালতে তোলা হয়। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার একাংশের বাসিন্দা এবং বিজেপি কর্মী সমর্থকেরা। ডিম হাতে নিয়ে তারা গোপালনগর থানার সামনে জড়ো হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের পরিবেশ তৈরি করেছিল অভিযুক্তরা। কাটমানি আদায় থেকে শুরু করে সাধারণ মানুষের উপরে নানা ধরনের চাপ সৃষ্টি করার অভিযোগও তোলেন তারা। তাদের দাবি, এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত হোক, দোষীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হোক। কি বলছেন বিক্ষোভকারীরা, শুনবো। নিজেকে বড় গুন্ডা ভাবে সেই হায়দার আলী আজকে অ্যারেস্ট হয়েছে। এই জন্য দেখুন, বৈরমপুরের অঞ্চলের প্রত্যেকটা লোক ভীষণ খুশি। বৈরমপুর অঞ্চলের প্রত্যেকটা গরিব মানুষকে প্রতিনিয়ত অত্যাচার করেছে। 2018-19 যে ভোটটা হয়েছিল, ওতে অগণিত ভাবে মানুষকে কুপিয়েছে, মানুষকে মানুষ বলে মনে করেনি। ও নিজেকে বহুত কিছু বলেছে এবং বলেছিল বৈরমপুর অঞ্চলের হিন্দুরা আমাদের পায়ের তলায় থাকে। ইভেন ভবানীপুর একটা হিন্দু গ্রাম, ওখানে মুসলিম লোকজন দিয়ে পাঠিয়ে একটা ওকে আজকে দিন চাইতে দেওয়া হবে, ওর কঠোরতম শাস্তি হবে। ওকে এখান থেকে যতটুক যাবে চারডিয়ার গেঞ্জি পরে ওকে পুরো রাস্তায় আমি রাস্তাতেই আসি, ওরা আমার সাইকেলে ফেলে দিছে, সেটা নিয়ে ওরা আমারে এই থানা পুলিশ ধরে নিয়ে আসলো। আজকে ধরেন 7-8 বছর আগে আসার পরে আমার পুলিশ আটকে ধরে রেখেছে। রাখার পরের দিন আমার ছেলেরা আমারে নিতে আসলো। আমি ওদেরকে বন্ধ করেছি। হ্যাঁ, ওই মজুমদার, আমাদের এখানে নেতা আছে অনেকগুলো, আমি নাম বলবো। হ্যাঁ, কখন? এখন এসেছি মোল্লারে ধরিয়েছে তারা দেখার জন্য। যেভাবে পঞ্চায়েত ভোট লুট করেছে আমাদের এখানটা, একটা ভোটে ভোট হতে দেয়নি। ওর নেতৃত্বে যে সারা বৈরামপুর অঞ্চল জুড়ে সন্ধ্যা বাহিনী তৈরি করা আছে, এছাড়াও একাধিক জমি দখল, সরকারি ত্রিপল চলকল, টোটালটাই হায়দার আলী মোল্লা এখানটা রাজ করে। এই জেলা হায়দার আলী মোল্লার নামে চলে। এখানটা প্রশাসন, বিডিও বলো, এসডিও বলো, সমস্ত কিছুর ঊর্ধ্বে উনি বিডিও, আমাদের কাছে তথ্য আছে বিডিও সাহেবের সামনে উনি সই করে, এসডিও সামনে উনি সই করে। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে যখন ধৃত 6 জনকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য থানার বাইরে আনা হয়। অভিযোগ, সেই সময় পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তেজিত জনতা। গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ডিম এবং কাদা। কিছু সময়ের জন্য থমকে যায় পরিস্থিতি। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন। যদিও গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র রাজনৈতিক চাপানোতর সৃষ্টি হয়েছে। বিজেপি নেতা অরুণ চন্দ্র দাস কি বলছেন, শুনবো।
ওখানে প্রায় 200-300 বিঘের একটা মাঠ আছে, মাঠের পাশে বিলে বাওড় আছে, বাওড়ে একটা বান্দাল আছে। সেই বান্দালের মুখে যে জলনামা পোল ছিল, ওখানে উনি ভেড়ি নির্মাণ করেছে প্রায় 3 বিঘে জমিতে। সরকারি খাস জমি, আমার কাছে সমস্ত সরকারি ডকুমেন্টস আছে এবং ম্যাপ আছে, সমস্ত নিয়ে আমি অভিযোগ করি। ওই ভেড়ি দখল করাতে প্রায় 200-300 বিঘের ফসল সবসময় নষ্ট হচ্ছে এবং প্রচুর বসত বাড়ি উঠে যাচ্ছে। ফলে আমরা দীর্ঘদিন এর কোনো সুবিচার পাইনি, কিন্তু এখন যখন সরকার পাল্টি হচ্ছে, ভারতীয় জনতা পার্টি সরকার হচ্ছে, আশা করি সুশাসন পাবো এবং আমরা এমএলএ, বিডিও এবং বিএলআর সবার কাছে এই কপি দিচ্ছি। অভিযোগ করেছিলেন? হ্যাঁ, অভিযোগ করেছিলাম। অভিযোগে কি গ্রেফতার হয়েছে? হ্যাঁ, সেই অভিযোগে অবশ্যই গ্রেপ্তার হয়েছে, কেননা তিনি সরকারি খাস জমি দখল করে প্রায় 3 বিঘের উপরে জমি দখল করে উনি ভেড়ি নির্মাণ করেছেন। এবং শুধু তাই নয়, যাতায়াতের যে জল, কোন জায়গায় করেছে এটা? সেটা নওদা বাওড়ের ঠিক সম্মুখেই। এ বিষয়ে বনগাঁ আদালতের পাবলিক প্রসিকিউটর সমীর চন্দ্র দাস কি বলছেন শুনবো। গ্রেপ্তার হয়েছে আজকে ওর বিরুদ্ধে, যেটা রামকৃষ্ণ পল্লীতে নাকি ও প্রিপারেশন অফ কমিট ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে ওকে গ্রেপ্তার করে আজকে বনগাঁ লানেট জেএম ইনচার্জের কাছে প্রডিউস করা হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত করে দেখছে বিষয়টা কতটা সঠিক এবং সেই পরিপ্রেক্ষিতে এখন ইনভেস্টিগেশন স্টেজে আছে। ইনভেস্টিগেশনের পরে আরো সঠিকভাবে বোঝা যাবে। ওটাও 10 দিনের পিসি পেয়ার দিয়েছে। গঙ্গানন্দপুরের উপপ্রধানও এর মধ্যেই আছে এই আসামির মধ্যে। গ্রেপ্তার হয়েছে আজকে ওর বিরুদ্ধে, যেটা রামকৃষ্ণ পল্লীতে নাকি ও প্রিপারেশন অফ কমিট ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে ওকে গ্রেপ্তার করে আজকে বনগাঁ লানেট জেএম ইনচার্জের কাছে প্রডিউস করা হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত করে দেখছে বিষয়টা কতটা সঠিক এবং সেই পরিপ্রেক্ষিতে এখন ইনভেস্টিগেশন স্টেজে আছে। ইনভেস্টিগেশনের পরে আরো সঠিকভাবে বোঝা যাবে। ওটাও 10 দিনের পিসি পেয়ার দিয়েছে। গঙ্গানন্দপুরের উপপ্রধানও এর মধ্যেই আছে। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে তৃণমূলের উপপ্রধান এবং প্রভাবশালী নেতা সহ 6 জনের গ্রেপ্তারি। আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা এবং তারপর জনরোষের বিস্ফোরণ সব মিলিয়ে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে এখন জোর চর্চা শুরু হয়েছে। তদন্তের অগ্রগতি কোন দিকে যায় নজর রয়েছে সকলে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।